কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। পকেটে টাকা না থাকলে আসলেই কিন্তু মন ভালো থাকে না। মোস্তাক তিশাকে পেল শুধুমাত্র টাকার জন্য। এবারের আইপিএলে আপনি হবেন মোস্তাকের থেকেও বেশি টাকাওয়ালা, আর তিশার থেকেও সুন্দরী মেয়ে হবে আপনার বউ। সেজন্য আপনার থাকতে হবে একটু 1xBet অ্যাকাউন্ট। বন্ধুরা, আপনার ফোনে যদি 1xBet অ্যাপটি ডাউনলোড করা না থাকে, তবে অ্যাকাউন্টটি খোলার জন্য প্রথমে 1xBet অ্যাপটি ক্রোম ব্রাউজার বা অন্য যে কোনো ব্রাউজার হতে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপটি ইনস্টল করবেন এবং অ্যাপে প্রবেশ করবেন। উপরে দেখতে পাচ্ছেন লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশনের জন্য অনেকগুলো অপশন দেওয়া আছে, এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন। এখানে কান্ট্রি বাংলাদেশ রাখবেন, বাংলাদেশি টাকা বিডিটিই থাকবে, নিচে স্পোর্টস এরকমই রাখবেন। তারপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়। প্রোমো কোডের এই ঘরে লিখবেন GRT। আমি আবারও বলছি GRT। এই প্রোমো কোডটি দিলেই আপনি বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহেই বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই পাবেন 100% বোনাস। এখানে GRT এই প্রোমো কোডটি লিখবেন। কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না। প্রোমো কোড দেওয়ার পরে নিচের দিকে খালি ঘরগুলোতে টিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন। আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে দিবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন। এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। তারপরে নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা। এজন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে এনআইডি কার্ড ও মোবাইল নাম্বার ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিংকেই ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বার অবশ্যই 0 বসান। এখানে 0 দেওয়া আছে। আপনারা যদি আগে 1xBet অ্যাকাউন্টটি একই ফোন নাম্বার দিয়ে করেন তাহলে একই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড কোডে ক্লিক করবেন। দেখবেন আপনার ফোন নম্বরে একটি কোড চলে আসবে। ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নম্বরটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডির তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন। তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখে দিবেন। প্রথমে সাল, তারপরে মাস ও তারিখ লিখবেন। প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপর সিটিতে ঢাকা রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। এখানে সিরিজের ঘরে 1 লিখবেন। ডকুমেন্ট নাম্বারে এখানে এনআইডি কার্ডের নাম্বারটি বসান। আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যু জায়গায় ভোটার আইডি কার্ড এর উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যু ডেট আছে। ওই বসিয়ে দিবেন। তারপর এখানে ইস্যু জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দিবেন। তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করুন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন এখানে ডিপোজিট করবেন কিভাবে তা দেখাচ্ছি। ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে বিকাশ, নগদ, রকেট সহ আর অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে নগদের মাধ্যমে ডিপোজিট করবেন। তো এখানে নগদ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন মিনিমাম 300 টাকা ডিপোজিট করতে পারবেন। মানে এখানে সর্বনিম্ন 300 থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন তার একটি নগদ এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে। এই এজেন্ট নাম্বারেই আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো আমি এই নম্বরটি কপি করে চলে যাব নগদের ক্যাশ আউট অপশনে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়েছে। এখান থেকে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে চলে যাবেন সেই আগের অপশনে। যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখে দিবেন। তো আমি যেহেতু 4500 টাকা করেছি তাই 4500 টাকাই লিখলাম। তারপর আমরা যেই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এনেছি সেই ট্রানজ্যাকশন আইডি এখানে বসাবো। এরপর ওয়ালেট নাম্বার মানে আপনি যে নগদ নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই নগদ নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর নিচে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম একটা লেখা চলে আসবে। তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটি যোগ হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনি যদি একটি নিরাপদ 1xBet অ্যাকাউন্ট খুলে ইনকাম করতে চান তবে অবশ্যই স্ক্রিনের প্রোমো কোডটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আর এবছরের আইপিএল থেকেই আপনি হয়ে যাবেন কোটিপতি। তিশার থেকেও আরো সুন্দরী রমণী মেয়ে হবে আপনার ঘরের বউ।